নবী কবরের উপরে দাঁড়াইয়া নামাজ পড়ে, এতে বোঝা যায় মুসা নবী কবরে মরা না জিন্দা? মরা মানুষের দ্বারা সম্ভব নেই কবরের উপরে দাঁড়াইয়া নামাজ পড়া। এবার যদি মুসা নবী জিন্দা হয়, তিনি মুসার নবী, ঈসার নবী, ইব্রাহিমের নবী, কুল কায়নাতের নবী, আখেরি নবী, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দলিলে রওজা শরীফের মধ্যে চিন্তা করে, ঠিক কিনা? বিশ্বাস আছে না নাই? আছে, থাকবে। যত শয়তান আসবে, শয়তানের দল আসবে, দুশমন আসবে, দুশমনের রাসূল আসবে, দুস্তাগের রাসূল আসবে, শয়তানের দল আসবে, আমাদেরকে এক কিছু হিলাতে পারবে না। কথা বলো ঠিক কিনা? আমাদের নবী রওজা শরীফে জিন্দা না মরা? জিন্দা, এই কথা বিশ্বাস। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের সুন্নিয়তের আকীদা হলো আল্লাহর নবী রওজা শরীফের মধ্যে জিন্দা। যে মরা বলবে, আমি ওপেনলি ঘোষণা করলাম, 1 টাকা আমার খরচ দিতে হবে না, আমার পকেটের টাকা খরচ করিয়া আমি উপস্থিত হবে। আমি প্রমাণ যদি করতে না পারি, যে শাস্তি দিবে আমি মেনে নিব। নবীজি যদি মরা প্রমাণ করতে পারে, আমার এমন কোনো সম্পদ নাই, তারপরে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। ওপেনলি ঘোষণা করলাম, আমরা ঘোষণা করে তারপরে খুঁজে পাওয়া যায় না এমন লোক না। 1 টাকাও লাগবে না, আমি প্রমাণ করে দিব আল্লাহর নবী রওজা মুবারকের মধ্যে জিন্দা শুয়ে আছেন। নবীজির কোন উম্মত পৃথিবীর আনাচে কানাচে থেকে যখন নবীজিকে সালাম দেয়, ইয়া নবী সালামু আলাইকুম, ইয়া রাসূল সালামু আলাইকুম বলে সালাম দেয়, তখন আল্লাহর নবী রওজা মুবারক থেকে ওই উম্মতের সালামের জবাব নুরানি জবান মুবারক থেকে, জবান মুবারক থেকে সেই সালামের উত্তর দেন। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই বিশ্বাস আছে, থাকবে।